कहते हैं कि इल्म सबसे बड़ी दौलत है। बगैर इल्म के आप कोई मुकाम हासिल नहीं कर सकते, ना ही आपका मुल्क तरक्की कर सकता है और ना ही आप। इसी सोच के तहत हावड़ा डिस्ट्रिक्ट सदर तृणमूल माइनॉरिटी सेल ने एक प्रोग्राम रखा था, इन सर्च ऑफ टैलेंट, यानी बच्चों के अंदर किस तरह के टैलेंट है, उन्हें WBCS, IAS और नीट की तैयारी किस तरह करनी चाहिए या करानी चाहिए, इसके लिए एक कम्पिटिटिव एग्ज़ाम की तैयारी अभी से शुरू कराई गई है। जी। वाकई ये मुस्बत और अच्छी कदम है। इससे बच्चों में कम्पिटिटिव एग्ज़ाम की तैयारी के लिए ललक पैदा होगी और वो अपने तरक्की और अपने मुल्क के तरक्की के लिए वो तालीम हासिल करके उस मुकाम तक पहुंचना चाहते हैं जहां से वो एक अच्छे और आला अफसर बनकर अपने मुल्क, अपने रियासत का खिदमत कर सकें। दरअसल ये प्रोग्राम बालितीकुड़ी हावड़ा डिस्ट्रिक्ट सदर तृणमूल कांग्रेस माइनॉरिटी सेल ने कराया है। इस एग्ज़ाम का कराने का मकसद ये है कि बच्चे के अंदर टैलेंट हासिल की जाए और उनके टैलेंट के जरिए उन्हें उस मुकाम तक पहुंचाने की कोशिश की जाए। हमने जब मिस्टर फुमाइल से बात की तो उन्होंने इसके मकसद के बारे में बताया और कहा कि यह पहला मौका है जब न सिर्फ हावड़ा सदर केंद्र तृणमूल कांग्रेस के माइनॉरिटी सेल की तरफ से किया जा रहा, ताकि जो माइनॉरिटी बच्चे हैं वो आला तालीम हासिल करके तरक्की करें। जैसे कि आप जानते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट कॉम्पिटिटिव एग्जाम तैयार करके बच्चों को WBCS और IAS की तैयारी करवा रही है हजरतुल मदीना हज टावर में। तो आइए हम इसी से मुताल्लिक मिस्टर सुमाइल से बात करते हैं कि उन्होंने इस बारे में क्या कुछ कहा। दरअसल द फर्स्ट टैलेंट एग्ज़ाम इन शिवपुर केंद्र तृणमूल कांग्रेस माइनॉरिटी सेल के जानिब से ये कराया जा रहा है। 8 जगहों पर ये एग्ज़ाम्स होंगे। हावड़ा डिस्ट्रिक्ट तृणमूल মাইনরিটি সেল থেকে যে আপনারা ইন সার্চ অফ ট্যালেন্ট প্রোগ্রামের উদ্দেশ্যটা নিয়েছেন তার সম্বন্ধে কী বলছেন? দেখুন, আপনারা সকলেই অবগত আছেন, আমাদের বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রোগ্রাম নিয়েছে যে সেই প্রোগ্রামটা হচ্ছে আমাদের যোগ্যশ্রী, মানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মধ্যে যোগ্য ছাত্রছাত্রীদের নিয়ে উনি যে WBCS এবং IAS এর জন্য ফ্রি কোচিং সেন্টার মদিনাতুল হুজ্জাজ টাওয়ার, যেটা হজ টাওয়ার আছে আমাদের নিউ টাউনে, সেখানে একটা ফ্রি কোচিং সেন্টারের আরম্ভ করেছেন এবং 15ই ফেব্রুয়ারি লাস্ট ডেট ফর অনলাইন ফিল আপ করার জন্য ফর্ম। তো সেই এক্সামটাকে সফল করার জন্যই আমরা আমাদের হাওড়া জেলার, আমি যেহেতু তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি, আমার মনে হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মিশন এবং ভিশন নিয়েছেন সেটাকে সফল করার জন্য আমাদেরকে পরিশ্রম করা দরকার। তাই আমরা আজকে আমরা শিবপুর অ্যাসেম্বলিতে আমরা প্রায় 60টা স্টুডেন্টকে নিয়ে আমাদের আজকে এক্সাম হলো। দ্বিতীয় এক্সাম আমরা যেমন সেন্ট্রাল হাওড়া, সাউথ হাওড়া, নর্থ হাওড়া, পুরো হাওড়া জেলা, হাওড়া সদরের যে 8টা বিধানসভা কেন্দ্রে আমরা বাচ্চাদের এইভাবে পরীক্ষা নেব এবং এই বাচ্চাদেরকে আবার এদের স্ট্যাটাস অনুযায়ী যে যেটা হবে, মানে আমরা ভিশনটা আমরা দেখে নিচ্ছি, যারা জিতে যাওয়ার জন্য তাদের নিটের বাচ্চা আলাদা, WBCS এবং UPSCর জন্য এদেরকে মানে ক্লাসিফিকেশন করে আমরা ফ্রি কোচিং সেন্টার চালিয়ে এই বাচ্চারা যেন গ্র্যাজুয়েশন করার পর দিদির ওই স্বপ্নকে পূরণ করতে পারে, তার যোগ্য করে তোলাই হচ্ছে আমাদের লক্ষ্য। আজকে যে পরীক্ষা হচ্ছে স্যার, এই পরীক্ষায় যে আপনারা প্রশ্ন দিয়েছেন, এই প্রশ্নের ক্রাইটেরিয়াটা কী আছে? আমরা প্রশ্নটা যেমন ইংলিশ, ম্যাথামেটিক্স এবং সায়েন্সের উপরে, এবং প্রশ্ন আমি নিজেই সেট আপ করেছি। প্রশ্নটা আমাদের মানে ইংলিশে দেখবেন কোনো বই থেকে যে কোনো স্কুলের চ্যাপ্টার না, আমরা ওভারঅল কমন প্রশ্ন দিয়েছি যাতে বাচ্চাদের ডেপথটা জানা, তার ম্যাথামেটিক্সের তার ডেপথটা কী আছে, সায়েন্স সম্পর্কে তার কতটা নলেজ আছে, এবং ইংরাজিতে তার যেহেতু কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, সেই কারণে আমার মনে হয় প্রতিটা বাচ্চাকে আমাদের ইংরাজিতে খুব সুন্দরভাবে তৈরি করা দরকার। এই কারণে
এই 3টে ভাষায় আমরা নিয়েছি। আগামীতে ওই আমরা যে জি নিট WBCS আর ইউপিএসসির জন্য যে প্রস্তুতি সেইভাবেই আমরা ক্যারিকুলাম তৈরি করে আমরা বাচ্চাদেরকে আমরা পড়াবো। আজকে যে এখানকার বাচ্চারা এসছেন এনারা কোন ক্লাসের স্টুডেন্ট? এখানে আমরা ক্লাস 5-6 এ গ্রুপ করেছি এবং গ্রুপ বিটা হচ্ছে আমাদের 7-8 বাচ্চাদের, কারণ যেহেতু মাধ্যমিক পরীক্ষার সামনে ওই জন্য আমরা 9, 10, 11, 12 বাচ্চাদেরকে আমরা বাকি রেখেছি। এদের পরীক্ষা আমরা পরীক্ষার পরে করবো ইনশাআল্লাহ। আজকে স্যার কত বাচ্চা এখানে উপস্থিত হয়েছে? 60টা বাচ্চা টোটাল। আর কিভাবে আপনারা মার্কস দেবেন? আমরা এদের যে OMR সিটে এরা আনসার দিয়েছে, আনসারকে আমরা দেখব। সেখানে আমরা 30টা আমরা 15টা কোশ্চেন দিয়েছি, 15 দুগুণে 30 নাম্বারের আমাদের কোশ্চেন পেপার। আউট অফ 30 যারা যেমন পাবে, এখান থেকে আমরা কিছু বাচ্চা যেমন আমরা 1st, 2nd, 3rd, 4th, 5th 5টা করে বাচ্চা আমরা একটা গ্রুপে তুলে নিয়ে এদের ফাইনাল রাউন্ড করব। ফাইনাল রাউন্ডে 1st, 2nd, 3rd যারা আছে তাদের একটা আমরা খুব ভালো প্রাইজ দেব। এবং আজকে যারা অংশগ্রহণ করেছেন প্রতিটা বাচ্চাকে পার্টিসিপেন্ট সার্টিফিকেট একটা দেওয়া হবে এবং তাদের একটা সান্ত্বনা পুরস্কার আমরা শরৎ সদনে একটা প্রোগ্রাম করব, সেখানে প্রতিটা বাচ্চাকেই আমরা পুরস্কৃত করব। প্রোগ্রামটা স্যার কবে নাগাদ? সেটা আমরা এই প্রোগ্রাম আমাদের যে অ্যাসেম্বলি ওয়াইজ আমাদের এই এক্সামটা ব্লক ওয়াইজ এক্সামস কমপ্লিট হলে আমরা ফাইনাল রাউন্ড করব, তারপরে এই প্রোগ্রামটা করব। আপনারা এই বাচ্চাদেরকে কীভাবে আমন্ত্রণ করবেন? আমরা আজকে যারা পরীক্ষা দিয়েছে তাদের ফোন নাম্বার, তাদের নাম, অ্যাড্রেস এবং আমাদের এখানে যিনি এক্সামের অর্গানাইজ করেছেন আমার শিবপুর কেন্দ্র তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আমার শামসাদ আলম ভাই, এনার কাছে পুরো ডেটা আছে এবং আমাদের কাছেও থাকছে। এনার মাধ্যম দিয়ে এদেরকে আমন্ত্রণ করা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার আজকে একটা সুন্দর প্রোগ্রাম, আপনারা বাচ্চাদের ট্যালেন্টকে সার্চ করছেন। এই ট্যালেন্ট নিয়ে বাচ্চারা অনেকে হয়তো আগামীকালে IPS WBCS অফিসার হতে চলেছে, কিন্তু আমরা দেখছি আজকে যে আমাদের পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে অনেক বাচ্চারা ড্রপ আউট হয়ে যাচ্ছে, সে নিজের পড়াটা আর এগিয়ে দিতে পারছে না। তাদের জন্য কী পরিকল্পনা বা কী স্কিম আছে? দেখুন, আমি নিজে একটা ইলমা ইংলিশ মিডিয়াম স্কুল নামে আমি একটা স্কুল চালাই, যেখানে অরফেন চাইল্ডদের আমি ফ্রি অফ কস্ট এডুকেশন দিয়ে থাকি এবং আমি খুব নমিনাল ফিজ নিয়ে আমি মানুষকে পড়াই। তো সেখানেও আমি দেখছি ড্রপ আউট এটা একটা বড় সমস্যা আমাদের দেশে। সেই কারণে এটা নিয়ে আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় ড্রপ আউট চাইল্ডদেরকে তাদেরকে এনকারেজ করে আবার স্কুলের মুখে ফিরিয়ে আনার জন্য আমরা আগামীতেও অনেকবার করেছি। আমরা পুরো এলাকায় গিয়ে অ্যাডভোকেসি প্রোগ্রাম, আমরা প্রোগ্রামের মাধ্যম দিয়ে ইলমের কি গুরুত্ব এবং কোরআন হাদিস থেকে, কোরআনে যেমন আল্লাহ বলছেন ইকরা বিসমিকা রাব্বুকাল্লাযী খালাক, এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সমস্ত মুসলিম মেয়ে এবং পুরুষ উভয়ের জন্য শিক্ষা করা ফরজ আইন। তাই আমরা প্রত্যেকটা পাড়ায় আমি শামসাদ ভাইকেও বলবো এই এলাকায় যদি ড্রপ আউট বাচ্চা থাকে তাদেরকে চিহ্নিত করা এবং তারা যদি 6 থেকে 14 নিচের বাচ্চা হয় তাহলে তাদের প্যারেন্টসদের সাথে আমাদের বসা। যদি ফিনান্সিয়াল ব্যাকওয়ার্ড থাকে তাহলে তাদেরকে আমরা ব্যাকআপ দিয়ে পড়ার জন্য সুযোগ করে দেবো। আর যদি ফিনান্সিয়াল ব্যাকওয়ার্ড না থাকে তাহলে মোটিভেশনাল দিক দিয়ে যদি দুর্বল থাকে তাদের প্যারেন্টসকেও মোটিভেট করা এবং বাচ্চাদেরকেও এডুকেশনটাকে লার্নিং ইজ জয়ফুল। টুডেজ লার্নিং সিস্টেমটাও আমায় চেঞ্জ করতে হবে। স্কুলকেও আমি বলবো যে সমস্ত স্কুলে, অনেক স্কুল আছে এডুকেশনটাকে একটা বোরিং চ্যাপ্টার করে রেখেছে। এই এডুকেশনটা জয়ফুল করে তুললে যে বাচ্চা যেন স্কুলে যাওয়ার জন্য ভালোবাসেন। আমি আমার স্কুলের কথা বলছি, এর আগে আমার কিডজি মতো করে নার্সারি ক্লাস ছিল না, তো প্রতি বছরে নার্সারির বাচ্চারা কাঁদতো 1-2 মাস, কিন্তু এবছরে আমি এত সুন্দর করে আমি আমার ক্লাসটাকে সাজিয়েছি, একটাও বাচ্চা কাঁদছে না এবং বাচ্চা বাবা মাকে বলছে আমি স্কুলেই থেকে যাব। যে এই যে পরিবেশ, এনভায়রনমেন্টটা আমাদের এডুকেশন দিতে হয়, তাহলেই ড্রপ আউটের সমস্যা কমবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। आप लोगों ने जो एग्ज़ाम दिया है क्या महसूस करिए, कैसा लग रहा है? ऐसे तो हम लोग ज़िंदगी में बहुत सारे एग्ज़ाम देते हैं एकेडमिक, आज आप लोगों ने एकेडमिक एग्ज़ाम नहीं दिया है बल्कि कम्पिटिटिव एग्ज़ाम दिया है, क्या आप फील कर रहे हैं? आज जो हम लोग एग्ज़ाम दिए ये वाला पहले, इसमें बहुत से हम लोग को बहुत ज़्यादा प्राउड फील हो रहा है और ये एग्ज़ाम हम लोग का बेस्ट लाइफ
लाइफ में पूरा बेस्ट एग्ज़ाम था। हाउ फील यू टुडे? I feel fine, or this is my first exam ever. I am feeling very fine, and I am very confident that I became first, second, or third. আমরা ভালো পরীক্ষা দিয়েছি, ভালো লেগেছে।